নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে করব লোটে মাছের চপ। লোটে মাছটা কেটে নিয়েছি, আর এদিকে ভিনিগার দিলাম, আর এই যে লেবুর রস। লেবুটা আজকে গন্ধরাজ লেবু, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে লেবুটা চাপার সঙ্গে সঙ্গে। নুন দিয়ে দেব, নুনটা খুব কমই দিলাম। হলুদ দিলাম, কিছু বেটে রাখা মশলাও দিতে হবে একসঙ্গে। আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো এবার। মিক্সিতে আদা আর রসুন ভালো করে বেটে নিয়েছি। বেশ খানিকটা বেটেছি। ভালো করে মেখে নেব সব কিছু একসঙ্গে। ব্যাস মাখা হয়ে গেছে। এবার খানিকক্ষণ ওইটা পাশে থাকতে লাগুক। লোটে মাছটা এমনিতেই খুব নরম, খুব বেশি সময় রাখার দরকার নেই। এদিকে আমি বেসনটা একটু তৈরি করে নেব। চামচ দিয়ে বেসন নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ার নিয়ে নেব ওর মধ্যে। বেসন আর চালের গুঁড়ো দিলেও ভালো হয়, আমি কর্নফ্লাওয়ার দিলাম যাতে বেশ একটা মুচমুচে ভাব হবে। দোকান দিয়ে কিনে খেতেও খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে বানানো যেমন স্বাস্থ্যকর তেমনি ভালো। বাচ্চাদের জন্য মাঝে মধ্যে ঘরোয়া খাবার। আর আমাদের বাড়িতে আমার ছেলে মেয়েরা, ওরা তো লোটে মাছ রান্না করলে সেইভাবে খেতেই চায় না, কিন্তু পকোড়াটা এইভাবে করলে, মানে লোটের পকোড়া বা লোটেটা এইভাবে বানালে ওরা খুবই পছন্দ করে। তো বেসনের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা গরম মশলা গুঁড়ো, সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মোটামুটি সব মশলাগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে বারবার অল্প করেই দেবো, একবারে দিলে বেশ খানিকটা হয়ে যাবে। দিয়ে ভালো করে আমি বেসনটাকে ফেটিয়ে নেব। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, গরম হতে লাগুক। আর এই যে লোটে মাছগুলো ভালো করে সব রকম মশলা দিয়ে মেখে রেখেছিলাম, ওইগুলো এই বেসনের মধ্যে এবার ডুবিয়ে নেব। বেসনটাও খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। বেসনটা খানিকক্ষণ ধরে ফেটাতে হবে, চটজলদি ফেটালে কিন্তু হবে না। আর ওর মধ্যে একটু দানা দানা থাকলেও হবে না। এই যে লোটের লেজটা ধরে এদিক ওদিক নেড়ে চেড়ে ওইটাকে এবার ভাজতে দিতে হবে। এই যে ভালো করে বেসনের মধ্যে এদিক ওদিক করে নেড়ে চেড়ে এই বেসনটা একটু ঝেড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে। একে একে যে কটা ধরে, 2-3টে বেশি ধরবে না হয়তো, দেখুন যে কটা ধরে সেই কটাই দেবো। এইবার এইগুলো একসঙ্গেই বেসনের মধ্যে ছেড়ে দিই। কর্নফ্লাওয়ার দিয়ে যখনই আমি কোনো কিছু ভাজতে যাই, একটু যদি জালটা স্লো করে দিই বা জালটা একেবারে কমিয়ে দিলে দেখি সেইটা নরমই হয়ে যায়, একদম নরম হয়ে যায়। ওই জন্য জালটা সবসময় বাড়িয়ে রাখতে হবে, বাড়িয়ে রেখে একে একে সবগুলো ভেজে নিতে হবে। আর অবশ্যই এপিট ওপিট নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়। লোটে মাছটা এমনি নরম, ওর মধ্যে খুব সুন্দর মেখে রেখেছিলাম, তো মশলাটাও ঢুকেছে, আর ভাজার সময়ও বেশ সুন্দর একটা ভাজা মতন হয়ে যাবে। এই যে জালটা কিন্তু বাড়ানোই রয়েছে, যখনই জালটা কমিয়ে দেবো একেবারে নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। জালটা বাড়িয়ে দিলে বেশ মুচমুচে একটা হয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। এপিট ওপিট করে ভাজতে লাগবো। এদিকে ছেলে মেয়েরাও ভাজার গন্ধ পেয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমার ভাজাগুলো হয়ে গেছে লোটে পকোড়া। এই যে তুলে নেব।
এখন তো বর্ষাকাল, পুরোদমে বৃষ্টি চলছে, তো বৃষ্টির দিনে ঘরে বসে এই ধরনের মজার মজার রেসিপিগুলো কিন্তু বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য করাই যায়। খুব ভালো লাগে খেতে। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকুন।